এবার মানুষের তৈরি আরেকটি বিশাল বস্তু আছড়ে পড়ল চাঁদে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি নিয়ন্ত্রণহীন রকেটের অংশ তীব্র গতিতে আঘাত হেনেছে চাঁদের পৃষ্ঠে। যদিও এতে পৃথিবীর জন্য কোনো ঝুঁকি নেই, তবে ভবিষ্যতের চন্দ্রাভিযান ও মহাকাশ গবেষণার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। চাঁদের বুকে আছড়ে পড়েছে স্পেসএক্সের একটি বিশাল রকেটের অংশ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং বিশ্বের বিভিন্ন দেশের জ্যোতির্বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে এই সংঘর্ষ পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী প্রায় 4000 কেজি ওজনের এবং প্রায় 5 তলা ভবনের সমান দৈর্ঘ্যের এই রকেটটির অংশ প্রতি সেকেন্ডে প্রায় 2.43 কিলোমিটার গতিতে চাঁদের পৃষ্ঠে আঘাত করে। এতে উচ্চগতির সংঘর্ষে চাঁদের আইনস্টাইন ক্রেটারের কাছে একটি নতুন গর্ত বা ক্রেটার তৈরি হয়েছে। সংঘর্ষে জড়ানো অংশটি ছিল স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের উপরের ধাপ। গত বছর একটি আন্তর্জাতিক চন্দ্র অভিযানে 2টি চন্দ্রযান এবং বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জাম মহাকাশে পাঠাতে এই রকেট ব্যবহার করা হয়েছিল। মিশন শেষ হওয়ার পর রকেটের পুনঃব্যবহারযোগ্য অংশ পৃথিবীতে ফিরে এলেও উপরের অংশটি মহাকাশেই থেকে যায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এরপর প্রায় 18 মাস ধরে পৃথিবী, চাঁদ এবং সূর্যের মধ্যাকর্ষণের প্রভাবে এটি ধীরে ধীরে কক্ষপথ পরিবর্তন করে চাঁদের দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীন অবস্থায় সেটি 5 আগস্ট চাঁদের পৃষ্ঠে আঘাত হানে। নাসার মুখপাত্র জিমি রাসেল জানিয়েছেন, এই সংঘর্ষে পৃথিবী বা মানবজাতির জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি। একই কথা বলেছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ডক্টর ম্যাট বোথওয়েলও। তার ভাষায় এটি পৃথিবীর জন্য ক্ষতিকর নয়, বরং বিজ্ঞানীদের জন্য একটি বিরল গবেষণার সুযোগ। যদিও পৃথিবী থেকে খালি চোখে এই সংঘর্ষ দেখা যায়নি, তবে বিশ্বের বিভিন্ন মানমন্দিরে থাকা শক্তিশালী টেলিস্কোপে সংঘর্ষের সময় তৈরি হওয়া ধূলিকণা ও আলোর ঝলকানি পর্যবেক্ষণ করা হয়েছে। এখন নাসার লুনার রিকনসেন্স অরবিটার এবং দক্ষিণ কোরিয়ার দানুরি মহাকাশযান আঘাতের স্থানের আগের ও পরের ছবি বিশ্লেষণ করবে। লন্ডনের সায়েন্স মিউজিয়ামের মহাকাশ বিশেষজ্ঞ লিবি জ্যাকসন বলেন, সাধারণ উল্কাপিণ্ডের ক্ষেত্রে তার ভর ও গতি আগে থেকে জানা যায় না, কিন্তু এই রকেটের ওজন ও গতিবেগ বিজ্ঞানীদের জানা ছিল। ফলে সংঘর্ষের মাধ্যমে চাঁদের মাটির গঠন, ধূলিকণার বিস্তার এবং ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হয়েছে। তবে এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে সামনে এসেছে মহাকাশ বর্জ্যের প্রশ্ন। বিজ্ঞানীদের হিসেবে বর্তমানে চাঁদে মানুষের তৈরি প্রায় 3000 বস্তু রয়েছে, যার মোট ওজন প্রায় 190 টন। 1959 সালে সোভিয়েত ইউনিয়নের লুনা 2 অভিযানের পর থেকে বিভিন্ন দেশের চন্দ্রমিশনের যন্ত্রাংশ সেখানে জমা হয়েছে, যা ভবিষ্যতের চন্দ্র অভিযান, বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ অবকাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।